তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ক্লাস 6-এর ভূগোল বইয়ের প্রথম অধ্যায়ের কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। তো এর আগে আমি তোমাদের পার্ট 1 ও পার্ট 2 এর এই অধ্যায়ের কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি তোমাদের সেই অধ্যায়ের পার্ট 3-র কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন ও উত্তরগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। তো এখানে এর আগের ভিডিওতে আমি 26 নম্বর অবধি প্রশ্ন আলোচনা করেছি। তো এবার 27 নম্বর প্রশ্ন হচ্ছে, সৌরজগতের একমাত্র কোন গ্রহে প্রাণের অস্তিত্ব আছে? তো এখানে উত্তর হবে পৃথিবী। 28 নম্বর প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহে নীল গ্রহ বলা হয়? তো এখানে উত্তর হবে পৃথিবী। এরপরে 29 নম্বর প্রশ্ন, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? তো উত্তর হবে এখানে মঙ্গল গ্রহকে। এরপর 30 নম্বর প্রশ্ন, কোন গ্রহের মর্ধ্যাকর্ষণ সবচেয়ে বেশি? তো উত্তর হবে বৃহস্পতি গ্রহের। এরপর 31 নম্বর প্রশ্ন, কোন গ্রহের বলয় আছে? তো উত্তর হবে শনি গ্রহের। এরপর 32 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন গ্রহে মিথেন গ্যাস বেশি থাকায় রং সবুজ? তো উত্তর হবে ইউরেনাস। তো এরপর 33 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন গ্রহে মিথেন ও হিলিয়াম গ্যাসের পরিমাণ বেশি থাকায় রং নীল? তো উত্তর হবে এখানে নেপচুন। এরপর 34 নম্বর প্রশ্ন হচ্ছে, সৌরজগতের কোন গ্রহকে বামন গ্রহ বলা হয়? তো উত্তর হবে প্লুটো। এরপর 35 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? তো উত্তর হবে চাঁদ। এরপর 36 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? তো উত্তর হবে 3,84,000 কিমি। এরপর 37 নম্বর প্রশ্ন হচ্ছে, চাঁদ পৃথিবীর চারদিকে এক পাক ঘুরতে কত সময় লাগে? তো উত্তর হবে এখানে 27 দিন 8 ঘন্টা। এরপর 37 নম্বর প্রশ্ন হচ্ছে, বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ? তো উত্তর হবে 66টি। এরপর 38 নম্বর প্রশ্ন, পৃথিবীর কয়টি উপগ্রহ আছে? তো উত্তর হবে 1টি। এরপর 39 নম্বর প্রশ্ন হচ্ছে, শনির কয়টি উপগ্রহ আছে? এরপর উত্তর হবে 53টি। এরপর 40 নম্বর প্রশ্ন হচ্ছে, মঙ্গলের কয়টি উপগ্রহ? তো উত্তর হবে 2টি। একটা হচ্ছে ডাইমোস আর একটা হচ্ছে ফোবস। এরপর 41 নম্বর প্রশ্ন হচ্ছে, টাইটান কার উপগ্রহ? তো উত্তর হবে শনি গ্রহের। এরপর 42 নম্বর প্রশ্ন হচ্ছে, টাইটন কার উপগ্রহ? তো উত্তর হবে নেপচুন। এরপর 43 নম্বর প্রশ্ন হচ্ছে, সৌরজগতের বৃহত্তম গ্রহাণু কি? তো উত্তর হবে সেরেস। 44 নম্বর প্রশ্ন হচ্ছে, ধূমকেতু কিসের মতো দেখতে? উত্তর হবে ঝাঁটার মতো। এরপর 45 নম্বর প্রশ্ন হচ্ছে, মহাকাশে যাওয়ার পোশাককে কি বলে? তো উত্তর হবে স্পেস স্যুট বলে। এরপর 47 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রটির নাম কি? উত্তর হবে ISRO, ইসরো। এরপর 47 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কি? উত্তর হবে আর্যভট্ট। এরপর 48 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম মহাকাশচারী কে? উত্তর হবে রাকেশ শর্মা। এরপর 49 নম্বর প্রশ্ন হচ্ছে, মহাকাশের প্রথম যাত্রী কে? তো উত্তর হবে লাইকা নামে রাশিয়ান কুকুর। এরপর 50 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর প্রথম মহাকাশচারী কে? উত্তর হবে ইউরি গ্যাগারিন। এরপর 51 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারী কে? তো এখানে উত্তর হবে ভ্যালেন্তিনা তেরেশকোভা। এরপর 52 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন ভারতীয় মহিলা প্রথম মহাকাশে পাড়ি দেন? উত্তর হবে কল্পনা চাওলা। এরপর 53 নম্বর প্রশ্ন হচ্ছে, চাঁদে সমস্ত জিনিস পৃথিবীর তুলনায় কত গুণ হালকা? উত্তর হবে 6 গুণ হালকা। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল তোমাদের আজকের কিছু প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। এরপরে আমি তোমাদের জন্য পরের অধ্যায়ের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা যারা আমার এই ভিডিওগুলি পেতে চাও, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ।